আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, আমার ননাসের আজকে বাসায় আসবে। তো বন্ধুরা, আজকে আমি তাদের জন্য কি কি আয়োজন করছি। তো এটা হয়েছে লাল শাক, গরু মাংস একটু আলু দিয়ে রান্না করছি, কারণ একটু আলু খেতে অনেক পছন্দ, তাই গরু মাংস একটু আলু দিয়ে রান্না করছি। আর সাথে আছে ডাল, যে ডাল রান্না করছি একদম গ্রামের মতন, কিন্তু উপরে দেওয়া শুকনা মরিচ, যার যা লাগবে মরিচ সে ভাতের সাথে ডইলা খাবে বন্ধুরা। আর এই তো মাছ, কারণ আমার ভাগ্নিরা মাছ খেতে খুব পছন্দ করে, তাই আমি রুই মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে রান্না করছি। যেহেতু মেয়েটা হোস্টেলে থাকে, তাই যেহেতু আমার বাসাটা কাছে, তাই ওরা আমার বাসায় আসে। আর এই তো এটা হচ্ছে ভাত, তো ভাত রান্না করছি। এটা হচ্ছে চিকেন চালের, কারণ পোলাও খেতে চায় না ওরা, যার কারণে এটা হচ্ছে চিকেন চালের ভাত। এই তো কারণ ওরা আসবে, খাবে, এটাই আসলে আমাদের কাছে ঢাকা শহরে এটাই আসলে আপ্যায়ন। কারণ এছাড়া আমরা তো যেতে পারি না, বাচ্চা কাচ্চা মা, আমরা কোথাও বেরোতে পারি না। আর আমার তো পিচ্চি আছে, ছোট ছোট পিচ্চি, ওরা তো খুব কাছের জিনিস ভাঙে। আমি আসলে কাছের জিনিস বের করতে খুবই ভয় পাই, কারণ আমার ঘরের অনেক কাছের জিনিস ভেঙে ফেলে ওরা। আর সেদিনকার লাল শাকটা রান্না করতে আমার একটু ভুল হয়েছে, তো আজকাল লাল শাকটা অনেক সুন্দর হয়েছে, আর বেশি করে কালারফুলও হয়েছে, যে গরু মাংসটাও কালারফুল। আর এই তো একটু আমার ভিডিও বন্ধুরা, রান্নাটা দেখাইতে পারি না, কারণ আসলে রান্না এক হাতে রান্না করা লাগে, এক হাতে গোছানো লাগে, আর তো বুঝে নেই একটা মেয়ে আসলে বাপের ঘর থেকে রান্না বাড়া শিখে আসে না, কিন্তু স্বামীর ঘরে সবার দায়িত্ব নিতে হয়। আর এটা তো হয়েছে এক্সট্রা একটা ভাত আমার রান্না করে রাখছে আসলে যে খায়। আর এটা হচ্ছে ওয়ান টাইম চাল, এটা ওয়ান টাইম, এটা কিন্তু বেশি অনেকক্ষণ থাকে না। আর এই তো ছোট্ট একটা ভিডিও, যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর এখানে এখানে একটা ছোট্ট কাঁঠাল আছে, একটা কাঁঠাল আনছিলাম, কাঁঠালটা এখনও একদিন বাকি আছে, পাকে না, একটা দিন সময় লাগবে। আর এটা হচ্ছে ভাত, এটা হচ্ছে মিনিকেট চালের ভাত। এই ভাতটা আবার রান্না করলে কিন্তু ভাতটা থাকে, তাই আমি মিনিকেটটাই মানে পছন্দ করি। আসলে যে খাবে এটা খাবে নি, আর যে খাবে না সে ওই যে ওয়ান টাইম চালের একটা প্রবলেম হয়েছে, ভাতটা থাকে না, ভাতটা খুব প্রবলেম হয়, ভাতটা মনে করেন না হয়ে যায়, নরম হয়ে যায়, আবার ভাতটা বেশি অনেকক্ষণ থাকে না, এটা রান্না করে তাড়াতাড়ি খেতে হয়। এর তো আমার 2 পদের চাল, 2 রকমের ভাত, ওরা আসলে আমার 2 রকমেই হইতে হয়। তারপরে আজকে মুরগি রান্না করলাম না, কারণ একবারে রান্না করলে না ওরা ওরা অল্প খায় কিন্তু ফালায় বেশি, তার জন্য আর কি চিকেনটা রাখলাম না। এই তো ছোট্ট একটা আইটেম, যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে না। আর বন্ধুরা, আমার তো বাচ্চা কাচ্চা মা ভালো করে গোছগাছ করতে পারি না, কারণ 3টা বাচ্চাই আমার ছোট, যার কারণে আমার একটু আসলে গোছগাছও তেমন একটা ভালো হয় না। এই যে একজন স্কুলে না যায়, এই যে কীভাবে টিভি দেখে, এত সবার সেট থাকে, এই যে উল্টে পাল্টে টিভি দেখে। কার ঘরে যে এটা আছে, এই সিস্টেমটা কার ঘরে আছে, খুব জ্বালায় আসলে, এতটা প্যারা নেওয়া যায় না, ওদের অনেক প্যারা। এত কাছে কি কেউ টিভি দেখে? এই পিচ্ছিটা অনেক কাছে টিভি দেখে। এই মুসা, ওখান থেকে নামো বাবা, তুমি এভাবে টিভি দেখে না শোনা। এই তো আমার ছোট্ট একটা পরিবার ফ্যামিলি, আর বাইরে হয়েছে বৃষ্টি হচ্ছে, আর আমার ঘরের আসলে একটা জিমের মেশিন
আমার এটা পরে রয়েছে, আমি একটু ব্যায়াম করতে পারি না। হ্যাঁ মুরগি, তোমার তো মুরগি দেখাইছে। আর আমার বেডরুমের এটা হচ্ছে আমার রুম। এত কিচিং আসলে গোছানো গাছানো রুমেই থাকবে। এই রুমটা আমার, ওরা এই রুমটা পছন্দ করে। আর এই রুমে আমার টিভিটা ছিল, টিভিটা একটু ডিস্টার্ব দিয়েছে, দোকানে নিয়ে দিয়েছি। আরে তো আমি রেক্সিনটা বিছাইছি কারণ আমার মেয়েটা না গোছাইলে মেয়েটা এলোমেলো করে ফেলে। আর একটা সুন্দর একটা চাদর বিছাইছি, কারণ চাদরটা খুব সুন্দর। মেয়েটা আসলে মেয়েটা কি করে উলট পালট করে ফেলে, তাই যার কারণে আমার এই রেক্সিনটা আমি উঠিয়ে লাবো। কারণ আসলে একা একা গোছানো ঢাকা শহরের ভিতরে খুবই কষ্ট। আর আমার এখানে যেহেতু মেয়েরা এই রুমটা পছন্দ করে, এই যে এই রুমটা তারা থাকবে। আর পাশে আমার এই যে কিছু গাছ আছে, ওরা গাছের খুব পছন্দ করে। এই যে আমার একটু গাছ আছে, অ্যালোভেরা আছে, এই যে আছে, মানে ও আসলে কি একটা সাধারণ যেরকম থাকে আর কি। যখন মন টন খারাপ হয় একটু গাছ টাছ দেখি। আর এই যে আজকের ওয়েদারটা, বৃষ্টি হচ্ছে। ঢাকা শহরে আসলে খুবই ভয়ঙ্কর অবস্থা। আর এটা হয়েছে, আমরা থাকি কাজীপাড়া, আমাদের এই বিল্ডিংটার পরে হয়েছে মেট্রো লাইন চলে, মানে মেন রোড, তাই বাস গাড়ি সব। যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে না। আর আজকে ভিডিওটা এত ঠান্ডা বাতাস খাওয়ার জন্য 8 পাতাওয়ালা প্যান আনছে, কিন্তু যে খাতে যে বেবি তোমার কি সমস্যা? আমার মেয়েটা তো খুব বিরক্ত করে, মানে এলোমেলো করার জন্য খুব ওস্তাদ। সে এলোমেলো করতে খুব পছন্দ করে না, দেখি। আর আজকে একটা মুরগির বাচ্চারা সে গলায় টিপ দিয়ে মেরে ফেলতে চাইছিল, কারণ তার মুরগির বাচ্চা সে কিনছে, কিন্তু মেরে একটা টিপ দিয়ে মেরে ফেলছিল। আর আমার আম্মা কী করছে, ওইটারে ওই যে 10 গ্রামে কুলা দিয়ে আর কি, যেমন থাবড়াইলে মানে জীবিত হয় ওরকম আর কি হয়েছে। আল্লাহ হাফেজ। ভিডিওটা একটু বড় হয়ে গেছে বন্ধুরা, টাটা দাও খাতিজা, টাটা, আল্লাহ হাফেজ।